আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস। আজকে আমরা প্যারা, ডায়া ও ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে পার্থক্য করব আমরা, ঠিক আছে? সো প্রথমে আমরা রাখবো ডায়াকে, পরে রাখবো প্যারা এবং লাস্টে রাখবো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এখন ডায়াম্যাগনেটিক হচ্ছে যে সকল চৌম্বক পদার্থ তোমার চুম্বক দ্বারা বিকশিত হয়, তার মানে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে তোমার ম্যাগনেট বা চুম্বক কি করে বিকশিত করে, ঠিক আছে? আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু আকর্ষিত করে, বিকশিত করে না। কিন্তু এই আকর্ষণটার মান অনেক বেশি হয় না, অল্প অল্প কম হয়। তাহলে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রেও আকর্ষণ করে, কিন্তু এটা প্রবল ভাবে করে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে অল্প করে, আকর্ষণটা অল্প, আর এখানে আকর্ষণটা প্রবল। এরপরে ডায়া চুম্বকের ক্ষেত্রে কঠিন, তরল, বায়বীয় সবগুলোই হতে পারে। প্যারার ক্ষেত্রে কঠিন, তরল, বায়বীয় পদার্থগুলো তোমার প্যারা চুম্বক হতে পারে। কিন্তু ফেরোচুম্বকের ক্ষেত্রে সেটা হয় কঠিন বা স্ফটিকার হয়। স্ফটিকার মানে হচ্ছে ইংলিশে বলে আমরা ক্রিস্টাল। এরপরে ডায়া চুম্বকের ক্ষেত্রে চুম্বকের ধারকত্ব নেই, চুম্বক ধারণ করতে পারে না। প্যারা চুম্বকের ক্ষেত্রেও চুম্বক ধারকত্ব নেই, কিন্তু ফেরোচুম্বকের ক্ষেত্রে চুম্বক ধারকত্ব আছে। ডায়াচুম্বকের ক্ষেত্রে কোনো প্রকার কুড়ি বিন্দু নাই, আর প্যারাচুম্বকের ক্ষেত্রেও কুড়ি বিন্দু আছে, সরি নাই। ডায়াচুম্বকেরও কুড়ি বিন্দু নাই, প্যারাচুম্বকেরও কুড়ি বিন্দু নাই, কিন্তু ফেরোচুম্বকের ক্ষেত্রে কুড়ি বিন্দু আছে। কুড়ি বিন্দুটা হচ্ছে এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রার পরে তোমার ফেরোচুম্বকত্ব আর কাজ করে না, সোজা কথা, তার ভিতরে আর চুম্বকত্বের যে ধর্ম সেটা থাকে না। এরপরে তুমি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা বাংলায় আমরা বলি চৌম্বক প্রবেশ্যতা, এটা ডায়াচুম্বকের ক্ষেত্রে একের থেকে কম, আর প্যারাচুম্বকের ক্ষেত্রে একের থেকে বেশি। এখানে ভুল করছিল ওরা, আমি ঠিক করে দিছি। আর ফেরোচুম্বকের ক্ষেত্রে চুম্বক প্রবেশ্যতা, এটার মান তোমার একের থেকে অনেক অনেক বড়, ঠিক আছে? তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা। তুমি চাইলে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো, এই কটা পয়েন্ট লিখলেও চলবে। আসসালামু আলাইকুম।